সুন্দর একটা গুণ। আল্লাহর নবী বলতেছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন কোন বান্দা, যখন কোন মুনাফিক ওয়াদা করবে, ওই মুনাফিকের 2 নাম্বার গুণ হইল ওয়াদা করবে তো ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা রাখবে না। ওয়াদা করছে যে আমাকে ভোট দিলে এই করব, সেই করব, অমুক করব, তমুক করব, আমাকে ভোট দাও, এই সুন্দর জামতলির রাস্তাটা পাকা করে দেব। দেখবেন ভোটে দিছেন তো দিছেন, রাস্তা পাকা হওয়া তো দূরের কথা, দিনে দিনে রাস্তা পুকুর হয়ে যাইতেছে। ঠিক না ভাই? ঠিক। এই যে ওয়াদা করলো, খেলাপ করে নাই, বেশিরভাগ মানুষরাও করে। টাকা দিছে, ধার টাকা দিছে, এখন বললো তোরা আমি 4 তারিখের মধ্যে দেবো, বলে 4 তারিখ আসতে আসতে তোর কিয়ামত হয়ে যেতেছে, টাকা দেওয়ার খবর নাই, হয় না হয় না। জোরে বলেন। দোকানদার দোকান থেকে বাকি খায়, দিয়ে দেবো, খাই, সমস্যা, এমন করস কে? ইমান নাই তো, আছে তো, বিশ্বাস করস না, করি তো, এমন করস কে? দে, খাইলাম তো, একটা কলাই তো খাইলাম, 2 টাকাই তো দেবো না কালকে। ও কালকে করতে করতে কিয়ামত হয়ে যাবো, আর টাকা। এটা মুনাফিক। এই জন্য কোরআন শরীফের আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। দান তো করবেন, কি বলে, ঋণ তো দিবেন, মানে নাই, কিন্তু লিখে রাখেন নির্দিষ্ট সময়ের জন্য। এটা আল্লাহর আদেশ। কার আদেশ? আমরা তো সামাজিকতা বলি এগুলো, যে লিখে রাখে, ইসলাম করো। আপনি ইসলাম পাইছেন কোত্থেকে? কে দিছে? আল্লাহ। ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, একটা নির্দিষ্ট সময়ে চুক্তি করে লিখে রাখো যে তুই টাকা কবে দিবি, লিখে রাখ। এটা হলো আল্লাহর আদেশ। এই জন্য তো ভঙ্গ করে ওয়াদা। এটা হলো মুনাফিকের 2 নাম্বার গুণ, ইদা ওয়াদা আখলাফা। 3 নাম্বার গুণ হইল মুনাফিকের 3 নাম্বার গুণ, ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। যখন সে আমানত কারো কাছে, কেউ যখন কারো কাছে আমানত রাখবে, ওই আমানতটা পাওয়ার পর সে আমানতের খেয়ানত করবে। এটাই হলো মুনাফিকের 3 নাম্বার গুণ। আল্লাহ নবী বলতেছেন এই 3 নাম্বার গুণওয়ালা মানুষগুলো আসলে মুসলমান না, ঈমানদার না, মুনাফিক। এই যারা হলো মুনাফিক, এরা উপরে এক কথা বলবে, ভিতরে আরেক কথা বলবে। উপরে বলবে আমরা ঈমান এনেছি, ভিতরে বলবে আমরা ঈমানদার না। কেমন ভাবে ঈমানদার ছিল মুসলমান, কেমন ভাবে মুনাফিক ছিল আমার নবীজির জামানায়। ওই যে উতবা ইবনে আবি মুআইত মুনাফিক ছিল। মুনাফিক ওই যে সর্দারদের, মুনাফিকদের সর্দার, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, এরা হইল মুনাফিক। উতবা ইবনে আবি মুআইত হইল মুনাফিক। পয়গম্বরকে কতই মহব্বত করে, লক্ষ্য করে শুনেন মুসলমান, অনেক মহব্বত পয়গম্বরের উপর। আল্লাহর নবীকে বড়ই মহব্বত করে উতবা ইবনে আবি মুআইত। প্রত্যেকদিন মানুষকে দাওয়াত দিয়া খাওয়ায়। একদিন মনের মধ্যে বড়ই স্বাদ জাগলো, আজকে আমি পয়গম্বরকে আমার ঘরের মধ্যে দাওয়াত দিয়া খাওয়াইব। আল্লাহর নবীর কাছে প্রস্তাব নিয়ে গেল, পয়গম্বর আমার ঘরের মধ্যে আপনাকে আমি দাওয়াত করলাম, একদিনের জন্য একটা বেলা আমার মেহমান হইয়া আপনি আমার ঘরের মধ্যে আসেন, আমি ধন্য হয়ে যাব। পয়গম্বর সঙ্গে সঙ্গে দাওয়াত কবুল করলেন। আল্লাহর নবী দাওয়াত কবুল করে যখন উতবা ইবনে আবি মুআইতের ঘরে চলে গেলেন, সুন্দর সুন্দর খাবার দিয়ে সুন্দর করে দস্তরখান ভরা হয়ে গেল। আল্লাহর নবী সুন্দর সুন্দর খাবার দেখে যখন গ্রহণ করার জন্য খাবারটা লোকমা মুখে উঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলো, ও জিবরাইল যাও যাও, ওই উতবা ইবনে আবি মুআইত আমার পয়গম্বরকে বড়ই ভালোবাসে, আমার পয়গম্বরকে বড়ই মহব্বত করে। যাও যাও, যে উতবা ইবনে আবি মুআইত আমার পয়গম্বরকে মহব্বত করে ঘরের মধ্যে ঢুকাইয়া দাওয়াত দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উতবাকে আমি দেখি ঈমানদার বানাইতে পারি কিনা। ও জিবরাইল তুমি যাও, উতবা ইবনে আবি মুআইত যেহেতু পয়গম্বরের প্রতি মহব্বত রাখছে, ভালোবাসা রাখছে, ও জিবরাইল তুমি আমার পয়গম্বরকে জানিয়ে দাও, আমার পয়গম্বর যেন উতবা ইবনে আবি মুআইত যতক্ষণ কালেমা না পাঠ করবে ততক্ষণ যেন আল্লাহর নবী খাবার গ্রহণ না করে। আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেল। জিবরাইল পয়গম্বরের কাছে যায়, ডাক দিয়ে পয়গম্বর আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ, যতক্ষণ উতবা ইবনে আবি মুআইত কালেমা পাঠ না করবে ততক্ষণ নবী আপনি খাবার মুখে দিয়েন না। পয়গম্বর সঙ্গে সঙ্গে খাবারটা নামায় ফেললেন। উতবা ইবনে আবি মুআইত
আমাকে ঘরের মধ্যে দাওয়াত দিয়েছো খাওয়ার জন্য, এই যে আমি খাবারটা নামাইলাম মুখের থেকে, যতক্ষণ তুমি কালেমা পাঠ করে মুসলমান না হইবা ততক্ষণ তোমার খাবার আমি নবীর পেটে ঢুকবে না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কথাটা বললেন। উকবা ইবনে আবী মুআইত ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি কি মনে করছেন আপনি আমাকে এই কথা বললেন, আমি আপনার কথা শুনবো না, এমন কোন দুঃসাহস আমি উকবা ইবনে আবী মুআইতের নাই। আল্লাহর নবী আপনি আমাকে বলেছেন, আমি অবশ্যই আপনার কথা মানব। ও পয়গম্বর, আপনি খাবার রাখেন না, আমার মনে বড়ই দুঃখ, আমি হাজার হাজার মানুষদেরকে দাওয়াত করে খাওয়াই, আপনি নবী যদি খাবার মুখে না দিয়া ঘরের থেকে বিদায় হয়ে যান, আমার মনের মধ্যে বড়ই দুঃখ লাগবে। ও পয়গম্বর, আমার কোনো দ্বিধা নাই, আমার কোনো ভয় নাই, আমার কোনো দ্বিধা সংশয় নাই। আপনি পয়গম্বর আমাকে বলছেন, আমি অবশ্যই আপনার প্রতি ঈমান আনবো। আয় রাখেন, আপনার হাতে আমার হাতটা রাখলাম, আমাকে কালেমা পড়ে পাঠ করা মুসলমান করায় দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত রেখে উকবা ইবনে আবী মুআইতকে কালেমা পাঠ করে মুসলমান করে বলায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ मीम में महबूब मतलब का इशारा, मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। तकबीर में कलमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते आदम को मुझे कुंदतरी में लिखा हुआ तू बात मिला नाम मोहम्मद। अल्लाहु अकबर, सकले अल्लाहु अकबर। उकबा इब्ने अबी मुआइत কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী খুশি হয়ে গেল, খাবার মুখের মধ্যে নিলেন, মজা করে পেট ভরে পয়গম্বর খাবার দাবার শেষ করলেন। এবার পয়গম্বর নিজের ঘরের দিকে রওনা হয়ে গেছে, আল্লাহর নবী ঘরের দিকে রওনা হয়ে গেছে। উকবা ইবনে আবী মুআইত কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। পরের দিন মক্কার জমিনে খবর ছড়ায় গেছে, ওই মুনাফিক উকবা ইবনে আবী মুআইত মুসলমান হয়ে গেছে, কাফের মুসলমান হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে আবী উবাই, ওমর ইবনে খালফ এরা সঙ্গে সঙ্গে উস্কানি দিল। কি ব্যাপার? আগে তো দেখতাম মাথায় টুপি দিতি না, আগে তো দেখলাম দাড়ি মুখে ছিল না, এখন মোল্লার পাল্লায় বললি, এখন মাথার মধ্যে তো টুপি দেখি। হায় হায়, তুইও মোল্লা হয়ে গেছিস, তুইও হুজুর হয়ে গেলি। আগে তো দেখতাম তুই বিড়ি খাইতে, এখন বিড়ি খাস না, হুজুর হয়ে গেছে। নামাজ পড়ে এরকম খোঁচা দেওয়ালা কিছু বন্ধু আছে না নাই? বন্ধু বানাইতে হবে সৎ, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলতেছেন, কুনু মা'আস সাদিকিন, বান্দরদের সঙ্গে থাকলে হবে না, বেঈমানদের সঙ্গে থাকতে হবে না, থাকতে হবে আল্লাহওয়ালাদের সঙ্গে। কার সঙ্গে? জোরে বলেন। ওই যে থাকছে মুনাফিকের লগে, কাফেরদের লগে, কাফের খোঁচা মারতেছে। কি ব্যাপার? তুই না কাফের ছিলি, আমাদের দলের ছিলি, এখন তুই আমার মুহাম্মদের মতো একটা পাগলের পাল্লায় বসেছিস। হায়, দুনিয়াটা কোথায় চলে গেছে? এত সম্পদ আল্লাহ তোকে দিয়েছেন, এই সম্পদ দিয়া কেমনে তুই মুহাম্মদের নবী বলে স্বীকার করলি? উকবা ইবনে আবী মুআইতের অন্তরের মধ্যে বড়ই দামাক লেগে গেল। উকবা ইবনে চিন্তা করলো, কি ব্যাপার, আমার সম্মান অনেক বড়, এই যে আমাকে তারা কথা বলতেছে সহ্য করতে পারবো না। অন্তরের মধ্যে বড়ই দামাক অন্তরের মধ্যে ডাক দিয়া বলতেছো, আমার সাথী ভাইরা, না না, আমি পয়গম্বরের প্রতি ঈমান আনি নাই, আল্লাহর প্রতি ঈমান আনি নাই, আমি আল্লাহর প্রতি ঈমান আনি নাই, আমি তো কেবল মুহাম্মদকে খুশি রাখার জন্য কেবল কালেমাটা পাঠ করেছিলাম, আমি তো কেবল মুহাম্মদকে খুশি রাখার জন্য কালেমা পাঠ করেছি, আমি তো প্রকৃত মুসলমান হই নাই, মুখেই মুখেই বললাম, এই কালেমাটা কেবল মুখে মুখে বলেছি, আমার অন্তরে মুসলমানের কোন নাম নিশানাও নাই, গন্ধও নাই।
কেমনে বিশ্বাস করব তুমি যে মুসলমান হও নাই? না না, আমি মুসলমান হই নাই, মুসলমান হই নাই। আমি তো কেবল মুহাম্মদকে খুশি রাখার জন্য কেবল কালেমা পাঠ করছিলাম। আমি তো কেবল ভোট পাওয়ার জন্য নামাজে গেছিলাম। আমি তো কেবল হুজুরকে খুশি রাখার জন্য ওই যে ওই দিন দান করেছিলাম। আমি তো কেবল মানুষকে খুশি রাখার জন্য মাথায় টুপি উঠাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলো ওই মুনাফিকের কাতারে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে উকবা ইবনে আবি মুআইত নাফরমানি করলো। এবার যখন উকবা ইবনে আবি মুআইতকে বন্ধু বান্ধবরা উস্কানি দিয়ে কথা বললো, যাও, বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না, একটা কাজ যদি তুমি আমাদেরকে করে দেখাইতে পারো বুঝবো তুমি আমাদের দলে আছো, মুহাম্মদের দলে নাই। উকবা ইবনে আবি মুআইত লক্ষ্য করে মুসলমান খেল দিয়া শোনেন, মুনাফিক কাকে বলে? উপরে এক কথা, ভিতরে আরেক কথা। এবার কাফের বেঈমানরা ডাক দিয়া বলে, ও উকবা, একটা কথা যদি তুমি আমাদের মতো করতে পারো, একটা শর্ত যদি তুমি মানতে পারো, বিশ্বাস করব তুমি মুসলমান হও নাই, মুহাম্মদকে নবী বলে স্বীকার করো না। বলে, কি শর্ত বলো? সব রকম শর্ত আমি মানতে রাজি আছি। এবার কাফের বেঈমানরা ডাক দিয়া বলল, ও উকবা, যদি তুমি প্রকৃত মুসলমান না হয়ে থাকে, যাও মুহাম্মদের কালেমা ফেরত দাও, মুহাম্মদের দরবারে যা কালেমাটা ফেরত দিয়ে আসো। যেই জবান দিয়ে কালেমা পাঠ করছো, এই জবান দিয়ে কালেমা ফেরত দিয়ে আসো। কি করতে হবে বলো? কি করলে তোমরা বিশ্বাস করবা আমি মুসলমান হই নাই? কাফের বেঈমানরা বলল, যাও মুহাম্মদের দরবারে এখন যাইবা। ওই যে মুহাম্মদের মুখের মধ্যে সুন্দর মুখটা আছে, ওই মুখের মধ্যে তুমি উকবার নিজে থুতু মেরে তারপরে আমাদের কাছে আসবা। তুমি যদি মুহাম্মদের গালে থু মারতে পারো, বিশ্বাস করবো তুমি মুসলমান হও নাই। আকবার উকবা ইবনে আবি মুআইত দরবারে চলে যান মুহাম্মদের দরবারে। মুহাম্মদের ঘরের মধ্যে যা হাজির হয়ে গেছে, দরজায় টোকা দেয় মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। দরজা খুলে বের হয়ে গেলেন। উকবা ইবনে আবি মুআইতকে দেখে খুশি হয়ে গেল, অন্তরটা ভরে গেল। কি ব্যাপার উকবা, বলো তোমার ঈমানের হালত কি? উকবা ইবনে আবি মুআইত ডাক দিয়ে বলে, ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুই কি মনে করছস আমি এত পাগল হয়ে গেছি? না না, আমি এত পাগল হই নাই, আমি এত পাগল হই নাই। মনে করছস আমি ঈমান আনছি? না না, আমি ঈমান আনি নাই। কালকে তো আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমার ঘরে তুই মুহাম্মদ আসবি, না খা বিদায় হয়ে যাবি। আমার ইজ্জতের বড়ই আঘাত লেগে যাবে। আমি আমার ইজ্জত টিকায় রাখার জন্য কেবল আমি তোর সামনে কালেমা পাঠ করেছিলাম। আসলে আমার মুখে মুখে বলছি, অন্তরে তোর কালেমা জীবনে ছিল না। তুই কি মনে করছিস তোর মতো একটা পাগলকে আমি নবী বলে স্বীকার করব? আল্লাহর নবী পয়গম্বরের চোখে ঝরঝর করে পানি পড়তেছে। নবী আমার চোখ দিয়া গড় গড় করে পানি পড়ে, নবী আমার কাঁদতেছে। আল্লাহর নবী কাঁদতেছে আর বলে, আল্লাহ, এটা আবার কোন ধরনের কথা তুই আমার শুনাইলি রে উকবা? আমি তো আল্লাহর কসম, আল্লাহর আদেশে আমি তোর খানা খাইছিলাম, তুই ইমানদার দাবি করেছিলি বলে এই কারণে আমি কেবল তোর খাবারটা মুখে দিয়েছিলাম। এখন আবার তুই কি এসব কথা শোনাইতেছস? উকবা ইবনে আবি মুআইত ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, দেরি করার সময় নাই, আমার ইজ্জতের ব্যাপার। আমি তোর প্রতি ঈমান আনি নাই, এই নে তোর ঈমান, তোকে আমি ফেরত দিয়া দিলাম। এই কথা বলে এই বদমাশ বেঈমান মুনাফিক উকবা ইবনে আবি মুআইত আমার নবীর সুন্দর চেহারার মধ্যে থুতু মেরে দিল। নবীর চেহারা কত সুন্দর! এই সুন্দর চেহারা, যেই সুন্দর চেহারার মধ্যে কোনদিন মশামাছিও বসে নাই, যেই সুন্দর শরীরের মধ্যে কোনদিন পোকামাকড় বসে নাই, এই সুন্দর চেহারা কত সুন্দর! আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের রাত্রিতে বের হইলাম। আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করতেছে। ওই পূর্ণিমার চাঁদের রাত্রে আমি উঠানের মধ্যে বের হইলাম। আমি দেখি আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম,
আসমানের মধ্যে একটা চাঁদ, আমার জমিনের উঠানের মধ্যেও একটা চাঁদ। আসমানের মধ্যে একটা চাঁদ, জমিনের মধ্যে একটা চাঁদ। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর বরকতি চেহারার দিকে তাকাই। একবার বরকতি নবীর চেহারার দিকে তাকাই, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আসমানের পূর্ণিমার চাঁদের যে আমার নবীর চেহারা কোটি গুণে সুন্দর। আমসুরাতা हमसिराते मुस्तफा दर तमामी हाले हो कुन्नतबा तुको जाओ अहमद सुन्नत गुजा बा मोहम्मद के बुवत निस्बत तोरा रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दिखा दो ऐ बहर करम सदका हुसैन बन अली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो যেই নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, মদিনার মহিলা আম্মা জান আয়েশার কাছে ডাক দিয়া প্রশ্ন করেন, আম্মা জান আয়েশা, ইউসুফ নবী নাকি শুনলাম এত সুন্দর ছিল, যার চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, ওই ইউসুফ নবী যদি এত সুন্দর হয়